নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। গত 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছিল এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যবেক্ষণ। মঙ্গলবার প্রকাশিত হলো এই খসড়া ভোটার তালিকা। মোটামুটিভাবে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে যে চিত্রটা উঠে এসেছে তাতে জেলায় মোট ভোটার ছিল 23,19,890 জন, যার মধ্যে 21,49,369 জনকে এসআইআর ইনুমারেশন ফর্ম দেওয়া এবং ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, 1,70,520 জন ভোটারের নাম বাদ পড়েছে এই জেলায়, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 80,403 জন। রায়গঞ্জ বিধানসভায় মোট ভোটার 2,09,407 জনের মধ্যে বাতিলের তালিকায় রয়েছে 19,977 জন। ইটাহার বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,44,131 জন, যার মধ্যে বাতিল ভোটার প্রায় 14,213 জন। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,84,026 জন, যার মধ্যে বাতিল ভোটার প্রায় 18,861 জন। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,97,407 জন, যার মধ্যে বাতিল হয়েছে 18,034 জন। করণদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 2,81,215 জন, যার মধ্যে বাতিল ভোটার সংখ্যা 21,258 জন। চোপড়া বিধানসভায় মোট ভোটার 2,68,008 জন, বাদ পড়েছে 19,938 জন। ইসলামপুর বিধানসভায় মোট ভোটার 2,37,012 জন, যার মধ্যে বাতিল 19,361 জন। গোয়ালপুকুর বিধানসভায় মোট ভোটার 2,48,320 জন, যার মধ্যে বাতিল হয়েছে 17,462 জন। চাকুলিয়া বিধানসভায় মোট ভোটার 2,50,364 জন, যার মধ্যে বাতিল হয়েছে 21,412 জন। নির্ধারিত ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর মঙ্গলবার সকালেই প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে বাদ পড়েছে 58,20,898 জন ভোটারের নাম। এরপর থেকেই খসড়া তালিকায় নিজেদের নাম খুঁজে পেতে মরিয়া হয়ে পড়েন সাধারণ ভোটাররা। অনলাইনে কমিশনের নির্দিষ্ট সাইটে খসড়া ভোটার তালিকা দেখার পাশাপাশি অফলাইনে বিএলওদের কাছে থাকছে তালিকা। সেই অনুযায়ী এদিন সকাল থেকে রায়গঞ্জের বিভিন্ন বুথে বুথে একটি নির্দিষ্ট জায়গায় তালিকা নিয়ে বসে পড়েন বিএলওরা। বিএলওদের কাছে খসড়া তালিকায় নিজের নাম দেখতে ভিড় জমালেন সাধারণ ভোটাররা। রায়গঞ্জ ব্লকে মোট ভোটার ছিল 2,09,407 জন। এর মধ্যে খসড়া তালিকায় নাম রয়েছে 1,89,430 জনের। বাকি যে সমস্ত ভোটারের নাম বাদ গেছে তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 10,128, অনুপস্থিত বা নিখোঁজ বা খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 2,906, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে 6,462, অন্যত্র অন্তর্ভুক্ত ও অন্যান্য কারণে বাদ 44338। রায়গঞ্জ ব্লকে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া মোট ভোটারের সংখ্যা 19,977 জন। নির্ধারিত ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর মঙ্গলবার সকালেই প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে বাদ পড়েছে 58,20,898 জন ভোটারের নাম। এরপর থেকেই খসড়া তালিকায় নিজেদের নাম খুঁজে পেতে মরিয়া হয়ে পড়েন সাধারণ ভোটাররা। অনলাইনে কমিশনের নির্দিষ্ট সাইটে খসড়া ভোটার তালিকা দেখার পাশাপাশি অফলাইনে বিএলওদের কাছে থাকছে তালিকা।
সেই অনুযায়ী এদিন সকাল থেকে রায়গঞ্জের বিভিন্ন বুথে বুথে একটি নির্দিষ্ট জায়গায় তালিকা নিয়ে বসে পড়েন বিএলওরা। বিএলওদের কাছে খসড়া তালিকায় নিজের নাম দেখতে ভিড় জমালেন সাধারণ ভোটাররা। রায়গঞ্জ ব্লকে মোট ভোটার ছিল 2,09,407 জন। এর মধ্যে খসড়া তালিকায় নাম রয়েছে 1,89,430 জনের। বাকি যে সমস্ত ভোটারের নাম বাদ গেছে তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 10,128। অনুপস্থিত বা নিখোঁজ বা খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 2,906। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে 6,462। অন্যত্র অন্তর্ভুক্ত ও অন্যান্য কারণে বাদ 44338। রায়গঞ্জ ব্লকে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া মোট ভোটারের সংখ্যা 19,977 জন। রাজ্যে তৃণমূল সরকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বপ্ন ভঙ্গ করেছে। মানুষ বুঝতে পারছে তৃণমূল, সিপিএম বা কংগ্রেস এরা কেউই প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের উন্নয়ন চায় না। ঠিক এই ভাষাতেই অন্য রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করলেন এআইএমআইএম এর উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাফফর আনোয়ার। মঙ্গলবার রায়গঞ্জের পানিশালা এক যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি কথা জানান। তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 5 শতাধিক মানুষ তাদের দলে যোগদান করলো। আগামী বিধানসভা নির্বাচনে এর সুফল পাবে মিম। হুমায়ুন কবির প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন, অথচ হুমায়ুন কবির মসজিদ বানালে তাকে দল থেকে বহিষ্কৃত হতে হয়। সংখ্যালঘু সম্প্রদায় এখন যথেষ্ট সচেতন হয়েছে বলে তার মত। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গ্যাস সিলিন্ডার বোঝাই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাইকের মৃত 10ম শ্রেণীর এক পড়ুয়া, আশঙ্কাজনক আরও একজন কিশোর। মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের আমপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। মৃত ফিরোজ রহমান ও জখম আফরান ফিরদৌসের বাড়ি হরিরামপুর থানার মুড়িয়াপুকুর গ্রামে। জানা গিয়েছে, ফিরোজ স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীর পড়ুয়া। এদিন সকালে সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে চেকপোস্ট গিয়েছিল কাজে। কিছুক্ষণ বাদে নিজেদের কাজ সেরে দুজনে রায়গঞ্জ মুখে বাইক নিয়ে বাড়ি ফিরছিল। সামনে ছিল রায়গঞ্জ মুখী অন্য একটি গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাক। হঠাৎ আমপাড়া এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে দুইজন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের ট্রাফিক পুলিশ। এরপর তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে সরাসরি রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। ট্রাক ও বাইকটি ইটাহার থানায় নিয়ে গিয়েছে পুলিশ। বেতন বঞ্চনা ও একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির অফিসে স্মারকলিপি প্রদান করেন কর্মীরা। এদিন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কাজ করলেও তারা নিয়মিত ও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। সরকার নির্ধারিত বেতন কাঠামো কার্যকর না হওয়ায় কর্মীদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে বলে দাবি আন্দোলনকারীদের। অভিযোগ, বেতন বৈষম্য, দীর্ঘদিন বকেয়া রাখা এবং এজেন্সির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেতন প্রদানের দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। আগামী 17ই জানুয়ারি রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি রায়গঞ্জ করোনেশন হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তনী মিলন মেলা। এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার বিদ্যালয়ে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কৃষ্ণ কল্যাণী, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা সহ অন্যান্যরা। আগামী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কি কর্মসূচির আয়োজন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে প্রস্তাবিত একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরির ব্যাপারেও আলোচনা হয় এই সভায়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই।
দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।